এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এই জাতি তবে ভাই কিভাবে এই জাতি জুব্বা এবং টুপি পরে তারা মসজিদ ভাঙতে যায়। আমি ওই সমস্ত বেটাদেরকে বলবো, এই বেটা, তুমি যে মসজিদ ভাঙলে, তুমি কি কোনোদিন যাত্রা প্যান্ডেল ভাঙতে গেছো? তুমি কি কোনোদিন সেই পতিতালয় ভাঙতে গেছো? তুমি কি কোনোদিন সেই মাজার ভাঙতে গেছো? তুমি কি করে আহলুল হাদিসদের মসজিদ ভাঙবো? তোমাকে আমি মুসলমান মনে করি না। তুমি মুসলমান হও কি করে? তুমি কিভাবে আহলুল হাদিসদের মসজিদ ভাঙতে পারো? তুমি বলো। সামান্য আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ একটা তসবিহ দানা ছিঁড়ে ফেলেছি। এই তসবিহ দানা ছেঁড়ার কারণে তোমরা আমার নামে মামলা দেওয়ার জন্য কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছ। আহলুল হাদিসরা মামলার তাক্কা করে না, ফাঁসির তাক্কা করে না, হাইজার তাক্কা করে না। কোরআন এবং সুন্নাহর জন্য যে কোন সময় ফাঁসির কাছে ঝুঁকতে রাজি ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা সর্বক্ষণই প্রস্তুত। কোশ্চিন কালো বেদাতীদের সাথে আপোষ হবে না, কোশ্চিন কালো বেদাতীদের সাথে আপোষ হবে না। যে বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তসবিহ দানা দিয়ে আল্লাহর জিকির করেনি, এই তসবিহ দানা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর জিকির করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক পাথর ছিল, পাথর থাকার পরও আল্লাহ নবী পাথর নেয়নি। কিন্তু এই জাতি এমন জিনিস তৈরি করলো যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, সেটাই হলো এই তসবিহ দানা। অথচ আল্লাহ বলেছেন সূরা হাশর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা আদেশ করে তোমরা তাই গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হলো হাতের আঙ্গুল দিয়ে, হাতের আঙ্গুলের রেখা দিয়ে আল্লাহর জিকির করতে হবে, তাসবিহ গণনা করতে হবে। কিন্তু এই জাতি এরা এত বেকুব, আল্লাহ রাসূল বলেন তাসবিহ দানা দিয়ে সারা জিকির করতে করতে এমন করছে, জিকির তাসবিহ দানা দিয়ে কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তোমরা হাতের আঙ্গুলি দিয়ে, হাতের রেখাগুলো দিয়ে তোমরা জিকির করো। আর এই জাতি এই হাতের আঙ্গুল বাদ দিয়ে তারা বুঝলো ওই আদেশটার কথা, তারা বুঝতে পারলো যে তাসবিহ দানা দিয়ে আল্লাহ জিকির করতে হবে। এইটা বেদাতীরা, এরা এত খারাপ, এরা ভালো কাজের নাম করে এই জাতিকে পথভ্রষ্ট করছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ও তার হাওয়ারিদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন বিভ্রান্তদের দুইটি বৈশিষ্ট্য। একটি বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন যে কি মুখে দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু কর্মে অমিল। দুই, আরেকটি বিভ্রান্ত হলো যেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনির্দেশিত কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো হাতের আঙ্গুল দিয়ে জিকির করতে হবে। আর এই দেশের মূর্খ, এই দেশের বেকুব মুক্তি, এই দেশের মাওলানা ভ্রান্ত মানবী তারা বুঝলো তাসবিহ দিয়ে আল্লাহর জিকির করতে হবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা ভালোবাসার দাবিতে মিথ্যুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিতে এরা মিথ্যুক। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাসবিহ দানা দিয়ে গণনার মাধ্যমে অপমান করে। এই কথা বললে আমরা দোষী হয়ে যাব। অতএব আমি বলতে চাই বিদাতীদের সাথে আমরা কোশ্চিন কালেও আপোষ হব না। মনে রাখবেন প্রিয় দিনী ভাইরা, আপনারা ওয়াদা করেন আপনার ঈমানি যাত্রা হবে এমন যে আপনি মরে যাবেন তবুও তাসবিহ দানা দিয়ে আল্লাহ জিকির করবেন না আঙ্গুল ছাড়া। বুঝতে পেরেছেন? এটা একটা ঈমানি যাত্রা। আপনি মরে যাবেন, আপনাকে ফাঁসির কাছে